বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস নিউজ মেট্রো ইলেকশন অন হুইল পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি লেক টাউনে এবং এখানকার বাসিন্দারা যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনে নেব যে তারা কি চাইছেন, কি তাদের প্রত্যাশা আগামীতে যিনি এখানে সাংসদ হয়ে আসবেন। দাদা, কি বলবেন, কি চাইছেন? চাইছি বলতে এখানে সাধারণ জনগণের জন্য শিলিগুড়িতে মাননীয় গৌতম দেব এবং রাজ্যের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা চিন্তা রাখেন, মানুষের উপকার করেন এবং মহিলাদের জন্য সদ্য লক্ষ্মী ভাণ্ডারে টাকা 500 টাকা থেকে 1000 টাকা বাড়িয়ে দিয়েছেন উনি, এবং 1000 টাকাটা এসসি এসটিদের জন্য 1200 টাকা করেছেন। মানুষের এই দিকটাকে মনে রাখা উচিত এবং ওনার জনদরদি নীতির জন্য এবং শিলিগুড়ির সার্বিক উন্নয়নের জন্য মাননীয় গৌতম দেবকে মনে রেখে অবশ্যই মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে ভোটটা দেবে। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের শিলিগুড়িতে যে আমরা উন্নয়ন পাচ্ছি, আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা মমতা ব্যানার্জি ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। আমরা এই যে কিছুদিন দেখছি বিজেপি এরা তো ইলেকশনের সময় আসে পাখির মতন, বছরে একবার দুর্গা পুজো যেরকম করে না, ওই একটা উৎসবের সময় এরা করে। আমরা 12 মাস তৃণমূলীরা 12 মাস কাজ করি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, এইভাবে আমাদের শিক্ষা দিয়েছে, হারি আর বা জিতি, কিন্তু মানুষের সবসময় সেবায় আমরা ব্যস্ত থাকি। আমাদের কর্মীরা যখন বিপদে পড়ে তখন আমরা যাই হাজির হই। আজকে আমরা মহিলা আমাদের সাথে কেন বেশি থাকে জানেন? মহিলাদের চিন্তাভাবনা বেশিরভাগই মমতা ব্যানার্জি করেছে। আজকে কেন করেছে জানেন? আজকে মহিলারা বাড়িতে থাকে, 500 টাকা পায়, হাত খরচা পেলে বিশাল ব্যাপার, আর এখন 1000 টাকা করে দিয়েছে। তারপরে এসিদের দিয়েছে 1200 টাকা দিয়েছে, বয়স্ক ভাতা, আমরা বিধবা ভাতা। আমরা এখন প্রত্যেকটা বাড়িতে আমাদের মমতা ব্যানার্জির সুযোগ, কে বলতে পারবে না যে আমি একটা সুযোগ পাইনি? যদি কেউ বলতে পারে আমি সুযোগ পাইনি, এই যে বিধানসভা, গত বিধানসভা বলুন। দেখলাম, লোকসভা ভোটেও দেখলাম, তৃণমূল তাহলে এই মানে এখানে জিততে পারে না কেন? শুনুন, বিধানসভায় আমাদের কেন জিনিসটা হয়েছে, মোদি মিথ্যা কথা এই যে বলে মানুষের যেভাবে বিভ্রান্তি করেছে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারিনি। আজকে আমরা রাম মন্দির করেছে, হ্যান করেছে, আমরা যদি খেতেই না পারি, ওইটা নিয়ে আমরা কি করব? হাওয়া খাবো? মোদি এখন, আমরা পশ্চিমবাংলা মানুষ বুঝতে পেরেছে মোদির যে গল্প এখন আর চলে না। ওই একবারই হয়েছে, একটা হাওয়া যেরকম আসে, হাওয়ায় চলে যায়। তৃণমূল এসেছে, হাওয়ায় আসে নাই, সংগঠনের মাধ্যমে এসেছে, মানুষের পরিষেবার মাধ্যমে এসেছে। তার জন্যে আমরা সবসময় থাকবো মানুষের পাশে, ওরা থাকে না। আজকে বলুন তো, 2021-এ মোদিতে এখানে বাড়ি করে ফেলছিল, 200-300 এমপি মন্ত্রী গোষ্ঠী শুদ্ধ আমাদের পশ্চিমবাংলায় এসেছিল, 200 বার হয়েছিল। কি রেজাল্টটা কি পেয়েছিল? 70-এর উপরে, তাই না? এরা বাড়ি বন্ধ করে মোদী সরকার, ডেলি আসতো, ডেলি যেত লেবারদের মতন। কিন্তু কোথায় গেল? পশ্চিমবাংলা বাঙালি মানুষ তারা এখন বুঝে ফেলছে মোদিকে আর চায় না। সিপিএমের কথা ছাড়েন, হ্যাঁ থাকবে মানুষের পাশে, আমাদের পাশে মানুষ আছে এখন, এবং প্রত্যেকটা মানুষ তৃণমূলকে ভোট দেবে এবং নির্মলচন্দ্র রায়, অধ্যাপক নির্মলচন্দ্র রায় মহাশয়কে বিপুল ভোটে জয় করাবে, এটাই আমরা জানি এবং মানুষ এটাই চায়। কি প্রত্যাশা? দেখেন, আমাদের প্রত্যাশা যেটা হচ্ছে, যারা আমরা আম পাবলিক যারা, তারা আমরা কি চাই? সার্বিক উন্নয়ন। আজ দেখেন 34 বছর সিপিএমের জামানায় আমরা দেখছি কি হয়েছে কি না হয়েছে, প্রত্যেকটা পাবলিক, আপনার প্রত্যেকটা লোক জানে। এবং 2011 সালে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পরে যারা আপনার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, যারা দিনে আনে দিনে খায়, যারা প্রত্যেকটা লোকের পাশে কিন্তু আপনার দেখেন এক একটা উন্নয়নের বন্যা কিন্তু বইয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি আজকের কথা আমি বলছি, আমি একটা ছোট্ট দোকানদার, আমার দোকানের কাস্টমাইজ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবারে ভোটে আপনার কি মতামত। উনি তখন বললো, আমার মেয়ে দেখেন 35,000 টাকা কন্যাশ্রী, এক মেয়ে পেল,
এক মেয়ে পেলে আমার রূপশ্রী, এবং আমার যে ওয়াইফ তিনি 1000 টাকা আপনার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। তাহলে আমি উন্নয়নটা দেখছি, প্লাস আমার যে ফ্যামিলির যে একটা সার্বিক উন্নয়ন, সেটা তো মমতা ব্যানার্জির জন্যই। মমতা ব্যানার্জি আজকে যা করে গেছেন আপনার, সেটা তো মানুষ মানে ভাবতেই পারেনি উনি কী উন্নয়ন করছে। উন্নয়নের মানুষের চাহিদার থেকে অনেক বেশি মমতা ব্যানার্জি আপনার মানুষকে দিয়েছেন, ঠিক আছে? মানুষের চাহিদার থেকে অনেক বেশি মমতা ব্যানার্জি দিয়েছেন। এবং আমাদের যে শিলিগুড়ির অভিভাবক, আমাদের প্রত্যেক মানুষের যে অভিভাবক মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়, যিনি আমাদের মেয়র, তিনি আপনার এই যে কেবল মাত্র 2 বছর হলো আপনার কর্পোরেশন মেয়র হয়েছেন। 33 নম্বর ওয়ার্ডে উনি মেয়র। 33 নম্বর ওয়ার্ডে বিগত দিনে দুলাল দাস যে কাজ করে, তারপরে হচ্ছে আপনার 20-25 বছর 30 বছর পরে একমাত্র মাননীয় গৌতম দেব মহাশয় আমাদের 33 নম্বরে যে উন্নয়নমূলক কর্মযজ্ঞ শুরু করেছেন, এটা দেখে পাবলিক বলছে যে আমরা মমতা ব্যানার্জিকে চাই, আমরা গৌতম দেবকে চাই। এবং এটা 100% আপনার নিশ্চিন্তে থাকুন, অধ্যাপক মাননীয় শ্রী নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে আপনার জয়ী হবেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। আমাদের সংসদের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে আমাদের যে কাজগুলো অপূর্ণ রয়ে গেছে সেগুলো আমাদের সংসদ পূর্ণ করবে। কেননা গত 5 বছরে আমরা বিজেপির যে সাংসদ ছিলেন, আমরা 5 সেকেন্ডের জন্য তাকে দেখিনি, পাইও নি, এবং তার কোনো কাজ আমাদের এখনও চোখে পড়ে না যে আমাদের এই টাপগ্রাম ফুলবাড়ি অঞ্চলে উনি কোনো কাজ করেছে। সেজন্য বলছি যে আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে এমন একটা সময় চলছে যেটা হচ্ছে মানে তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের বিধানসভার যে ফলগুলো হয়েছে, তাতে আমরা আশা করছি যে এই লোকসভায় আমরা এই জলপাইগুড়ি কেন্দ্রে আমাদের দল এবং আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জিতবেন, এবং আমরা তাকে সঙ্গে নিয়ে এবং তিনি আমাদের সঙ্গে নিয়ে আমাদের এলাকায় যে অপূর্ণ কাজগুলো আছে উনি করবেন, এগুলো আমাদের সবারই আশা আছে। তো এই জন্য বলছি যে প্রতিটা মানুষের কাছে আমাদের আবেদন যে নির্মল চন্দ্র রায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে তারা জয়ী করুক, এবং আমাদের হাত শক্ত করুক, তৃণমূলের হাত শক্ত করুক। করলে পরে একটাই হবে যে পশ্চিমবঙ্গে দিদি যে কাজ করছেন তার সাথে আমাদের যারা এমএলএরা কাজ করছেন এবং এমপিরা কাজ করছেন, এই কাজের সঙ্গে যুক্তে আমাদের এই অঞ্চলে আরও ভালো কাজ হবে এবং আরও ভালোভাবে আমরা পরিষেবা মানুষকে দিতে পারবো। আমি এইটুকুনি বলতে চাই, দিদি আমাদের জন্য অনেক করছে, মহিলাদের বিশেষ করে আমরা অনেক সুবিধা পাচ্ছি, অনেক আমাদের বিয়ে বলুন, পড়াশোনা বলুন, মেয়েদের পড়া যেগুলি আমাদের ফেসিলিটিগুলি পাচ্ছি সেগুলো আমরা দিদি দিয়েছে। তাই আমরা সবার কাছে একটাই প্রার্থনা যে ভালো করে সবাই ভোট দিন, দিয়ে বিপুল কে ভোটে জয়ী করুন, বাস এইটুকুনি নিচে। ইলেকশন অন হুইলস এই প্রোগ্রামে আজকে আমরা লেক টাউনে এসেছিলাম এবং এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিলাম এবং তাদের কাছ থেকেই জানলাম যে এখানকার যিনি আগামীতে সাংসদ হয়ে আসবেন তাদের কাছে কী প্রত্যাশা।